নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি। যে কোনো উপবাসের দিন এটা আপনারা খেতে পারেন, খেতে দুর্দান্ত টেস্ট হয়। সাবুদানাকে ভালো করে 2-3 বার ধুয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা ভিজে বেশ সুন্দর নরম হয়ে গেছে। ঠিক এইরকম নরম করেই সাবুদানাটা ভেজাতে হবে। এখানে আমি গাজর, বিট, কাঁচা লঙ্কা কুচি, কিছু কারি পাতা আর একটু কাজু বাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। এই খিচুড়িটা রান্না করতে সময় একদম কম লাগবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। কড়াতে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এতে কাজুগুলোকে প্রথমে হালকা ভেজে নিলাম। এবার গাজর কুচিটাকে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে গাজরটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। গাজরটা ভাজা আমার হয়ে গেছে, গাজরটা নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই বিটটাকেও একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। বিটটাকেও হালকাই ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এবার ওই তেলেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার একটু জিরে আর কারি পাতা ফোড়ন দেব। কারি পাতাটা দেওয়ার সময় গ্যাসের হিটটা একদম কমিয়ে নেবেন, না হলে ছিটকে আসতে পারে। ঘিয়ের মধ্যে জিরে আর কারি পাতা পড়লে অসম্ভব সুন্দর একটা গন্ধ আসে। এবার সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দিয়ে কিন্তু বেশি সময় ভাজা যাবে না, তাহলে সাবুদানা শক্ত হয়ে যাবে। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন এবং প্রসেসটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। ভাজা গাজর, বিট আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এইসব মেশাতেই যা সময় লাগে, তাছাড়া সাবুর খিচুড়িতে একদম সময় লাগে না। এবার কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, একটু লেবুর রস আর 1 চামচ ঘি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে দেব। বিটটা দেওয়াতে রঙটা খুবই সুন্দর হয়েছে। আপনারাও এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয়। এবার গরম কড়া থেকে তাড়াতাড়ি সাবুদানাটাকে নামিয়ে নিতে হবে, না হলে সাবুদানা শক্ত হয়ে যাবে। তৈরি আমার সাবুদানার খিচুড়ি, গরম গরম পরিবেশন করলাম। তাহলে আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।